এটা কার নাম্বার? মনে হচ্ছে কেউ ল্যান্ডলাইন থেকে কল করছে। হ্যালো, আমি আমি বলছি। কে? আমার সেদিন নম্বর দিয়েছিলেন, আপনার ওই ব্যাগটা চুরি গেছিল। হ্যাঁ হ্যাঁ, আপনি। অ্যাকচুয়ালি আমি ল্যান্ডলাইনের নাম্বার দেখে একটু অবাক হলাম। আমি একটু পুরনো জিনিস পছন্দ করি, হারিয়ে যাওয়া, ছেড়ে যাওয়া, এসব কিছুর প্রতি আমার টানটা একটু বেশি। আসলে আমি একদম এক্সপেক্টই করিনি যে আপনি আমাকে ফোন করতে পারেন। আমিও কি ভেবেছিলাম, কিন্তু কি হলো বলুন তো, আপনার নাম্বারটা আমার মনের মধ্যে একেবারে একেবারে বসে গেছে। হাতটাও যেন রিসিভারটা তুলে নিল, আর কলটাও যেন কেউ করিয়ে নিল আমাকে দিয়ে। কি যে বলেন না আপনি। সিরিয়াসলি বলছি, আমি অনেকবার ভেবেছি না না ফোন করব না, আর আমাকে তো মাত্র মাত্র কয়েক মিনিটের ছিল। এভাবে ফোন করাটা ঠিক হবে না হয়তো। সেদিন আপনি না থাকলে কি যে হতো, আমি এটা কোনোদিনও ভুলবো না। আমিও তো বলতে পারছি না। কি? কিছু না, এমনি। আচ্ছা, মাঝে মধ্যে আপনাকে এমনি ফোন করতে পারি তো? মানে বাড়িতে কোনো প্রবলেম হবে না তো? না, প্রবলেমের কি আছে, করবেন। থ্যাঙ্কস। বড্ড সোজা সরল মেয়ে। এবার একটু আসল কথাটা বের করি। বাই দ্য ওয়ে, কে কাঁদছে? কোথায়? মনে হলো কোনো বাচ্চা মেয়ের গলা শুনলাম। বাচ্চা বলতে তো শুধু অলি। আপনার বোন? বোনেরই মতো, কিন্তু অনেকটাই ছোট। আই থিঙ্ক আপনি ভুল শুনেছেন, কারণ কান্নাকাটি করার মতো অতটাও ছোটও নয়। আর তাছাড়া ও এখন বাড়িতেও নেই, ওর মামনির সঙ্গে ও এখন হসপিটালে গেছে। হসপিটালে? কেন, শরীর খারাপ নাকি? না না, ওখানে একটা ছোটখাটো অনুষ্ঠান আছে, আর ওর মামনি বাহ, এ তো বড় একটা ইনফরমেশন পাওয়া গেল। হসপিটালেই তাহলে আজ অপারেশনটা সেরে ফেলবো। কই, এসো এসো। অ্যাঞ্জেলার মাম্মি তোমার জন্য কত সুন্দর করে সাজিয়েছে। শুভ জন্মদিন হিয়া। সবই হলো, শুধু কম সময়ের জন্য তোমার জন্মদিনের উপহারটা। আপনারা আমার জন্য এত কিছু অ্যারেঞ্জ করেছেন, এটার থেকে বড় গিফট কি হতে পারে? আমার কিছু দেওয়ার আছে তোমায়। তোমার জন্মদিনের ছোট্ট একটা সারপ্রাইজ। বাবা, উজান গাড়ি পাঠিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে। আমি সত্যিই ভাবিনি এত কিছু। তোর জন্মদিন তো কোনোদিনই এত বড়ভাবে করতে পারিনি মা, তবে স্বাদ ছিল খুব। সত্যি বলছি, আজ সেটা মিটে গেছে। ফুল ক্রেডিট গোজ টু ডক্টর সেন। উনি সব কিছু অ্যারেঞ্জ করেছেন। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। আমাকে ধন্যবাদ জানানোর কিছু নেই, আপনি শুধু ভালো করে হিয়াকে উইশ আর আশীর্বাদ করুন, ব্যাস। ভালো থাক মা, খুব ভালো থাক।
কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারলাম না, মানে আজকে তো হিয়ার জন্মদিন নয়, তাহলে আজকে কেন এইসব? আমার ইচ্ছে পূরণ করছে বাবা। আমি চেয়েছিলাম আমার একটা জন্মদিন আমার সব কাছের মানুষের সাথে যাতে কাটাতে পারি। তাও তো এই কোভিড সিচুয়েশনের জন্য সবাইকে এক জায়গায় আনা গেল না, না হলে সব কিছু অনেক বড় করে করা হতো। আমি খুব 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 খুশি। আজ তোমার হ্যাপি বার্থডে না? তাহলে আজ কেন কেক কেটে সেলিব্রেট করা হচ্ছে? অলি, সেলিব্রেট তো যে কোনো সময় করা যেতে পারে। আজকে আমাদের সবার ইচ্ছে হয়েছে আজকের দিনটা আমরা সেলিব্রেট করব, তাই করছি। আচ্ছা, যেরকম বিলেটেড হ্যাপি বার্থডে হয় সেরকম অ্যাডভান্স হ্যাপি বার্থডে হচ্ছে। একদম। এবার তাহলে কেক কাটা হবে, এসো। এসো অলি। হ্যাপি বার্থডে টু ইউ। তোর অপারেশন, মা, অপারেশনের পরেও তোর এই হাসি মুখটা আমি দেখতে চাই। তুমি তো সবাইকেই কেক দিলে, নিজেই তো খেলে না। এই না, থ্যাংক ইউ অলি। দিল গালে ক্রিম লাগিয়ে। আরে খুব সুইট লাগছে, সবাইকে জিজ্ঞেস করো। মোটেও না, স্টিকি স্টিকি লাগছে। আচ্ছা, তাহলে গিয়ে মুখটা ধুয়ে এসো। বাইরে গিয়ে ডান দিকে বেসিন আছে, যাও। অলি, তুমি খুশি তো? খুশি বললে খুব কম বলা হবে। আমার তো মনে হচ্ছে আমি এখনো ঘোরের মধ্যে আছি। ম্যাডাম, আপনি এত কম সময়ের মধ্যে এত কিছু। প্লিজ হিয়া, এই সব কিছুর জন্য তুমি আমাকে থ্যাংক ইউ বলো না। জানি, কিন্তু আপনারা আমার জন্য যা করেছেন সেটা যথেষ্ট নয় বলা। তবে এটুকু বলতে পারি, আপনি খুব ভালো একজন মানুষ। কতটা ভালো মানুষ জানি না, তবে ভালো বন্ধু হতে পারে। যাই হোক, তোমরা কথা বলো, আমি দেখি কার কি লাগবে। আপনারই মেয়ে বোধহয় রেস্টরুমে কান্নাকাটি করছে, আপনাকে খুঁজছে বোধহয়। রক্তিম, হলো, উনি ওইভাবে চলে গেলেন কেন? এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।